ভুয়া ডক্টর কিংবা ভুয়া নার্স কিংবা ভুয়া সাংবাদিক। আপনার যে এত ধৈর্য, সেটা নিয়ে কিছু বলেন, এত ধৈর্য কোত্থেকে আপনার? আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা আসলে আমি বলবো কি বলবো না আমি জানি না, বলাটা কতটুকু ঠিক হচ্ছে। তো আমি ভেবেছি, আমিও আসলে বিশ্বাস করেছিলাম যে সে রিয়েল ডক্টর, কিন্তু যখন অনুষ্ঠান চলাকালীন আমি নর্মাল কিছু মেডিকেল টার্মস জিজ্ঞেস করেছি। আচ্ছা, বাস্তব জীবনে কি আপনার সত্যি এত ধৈর্য আছে? আপনি তো সেই ভাইরাল আপু না? আচ্ছা নাম ভাইরাল রিপোর্টার। আচ্ছা, আপনি কোথায় আসছেন আজকে? আজকে আমরা এসেছি হচ্ছে শিল্পী সমিতি নির্বাচনে। আর এখানে মানে কালকে যেহেতু শিল্পী সমিতির নির্বাচন, তো আজকে খুব ভালো একটা কর্মযজ্ঞ চলছে, সেটাই দেখার জন্য আসছি। আমরা কি, আচ্ছা, আপনার যে একটা নিউজ ভাইরাল হইলো, ওই রকম কোনো সামনে কোনো একটা ভাইরাল আবার কোনো নিউজ আমরা পাবো কিনা? ও ইনশাল্লাহ অবশ্যই পাবেন। আর ভাইরাল তো আসলে আমরা ইচ্ছে করে বানাই নাই, এটা আসলে মানুষের পছন্দ হয়েছে তাই ভাইরাল হয়েছে। আর এটা একটা সত্য, মানে একজন মানুষের কথাই আমরা তুলে ধরেছি, দ্যাটস ইট, আর কিছু না। আর সামনে ভাইরাল হবে কিনা জানি না, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমরা কাজ করি না। আমরা অবশ্যই সত্য ঘটনা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন নিশ্চিত হয়, সেটাই প্রকাশ করার জন্য আসলে কাজ করেছি। এখন তো আপনি এই রিপোর্টটা করে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, হ্যাঁ? না না আপনার না, কাছে কেমন মোটেও না। লাগতেছে? আমার কাছে কোনো ফিলিংই নাই, কারণ হচ্ছে আমি মোটেও সেলিব্রিটি না। আমি খুবই সাধারণ একজন মানুষ। আপনারা সাধারণ মানুষ না হলে এরকম ফিল্ডে কাজ করতাম না, রাইট? তো খুবই সাধারণ মানুষ, আমার কাছে তেমন কোনো ফিল নাই, আর আমি কোনো সেলিব্রিটিও না। আমরা তো দেখতে পাইছি যে আপনি রাস্তায় বেরোলে মানুষ আপনার সাথে সেলফি তুলতেছে, হ্যাঁ? আপনাকে বলছে আয় ভাইরাল আপু, ভুয়া ডাক্তারের সেই রিপোর্টার, হ্যাঁ? হ্যাঁ, এটা অবশ্যই আমার প্রাপ্তি, এবং নাগরিক টিভিকে ধন্যবাদ যে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন তারা আমাকে। আর সেলফি তোলার বিষয়টা হয়তো তাদের আমাকে ভালো লাগে, বা আমাদের রিপোর্ট ভালো লাগে, আমাদের কাজ ভালো লাগে, দ্যাটস ওয়াই আসলে নাগরিক টিভিকে ভালোবেসে সবাই সেলফি তুলতে চায়। সবাই তো আপনাকে বলতেছে যে ধৈর্য আপু, আপনার যে এত ধৈর্য, হ্যাঁ, সেটা নিয়ে কিছু বলেন, এত ধৈর্য কোত্থেকে আপনার? আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা আসলে আমি বলবো কি বলবো না আমি জানি না, বলাটা কতটুকু ঠিক হচ্ছে। তবে বেসিক্যালি আপনি যে কন্টেন্টটার কথা বলছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মেয়ে দুজন আমার সাথে যোগাযোগ করেছিল, তারা হচ্ছে অনেকবার লাইফে এসেছিল এবং বলছিল তারা হচ্ছে রিয়েল ডক্টর। সে হচ্ছে মানে যার কথা বলছেন রিয়েল ডক্টর। তো তখন উনি আমাকে ফোনেও বলেছে যে আমি রিয়েল ডক্টর। সো আই ওয়াজ থিঙ্কিং যে ঠিক আছে, একটা মেয়েকে আমি কেন সাহায্য করবো না, সত্যি যদি সে রিয়েল ডক্টর হয় তাহলে আসুক, সে কথা বলতে আসুক। তো আমি আসলে তাকে সেই স্পেসটা করে দিয়েছিলাম, যেহেতু সে আমাকে বলেছে হেল্প করার জন্য, যে আপু আমাকে হেল্প কর। তো আমি ভেবেছি, আমিও আসলে বিশ্বাস করেছিলাম যে সে রিয়েল ডক্টর, কিন্তু যখন অনুষ্ঠান চলাকালীন আমি প্রথম থেকে কিন্তু আমি জানতাম যে সে রিয়েল ডক্টর, কিন্তু অনুষ্ঠান চলাকালীন আমি বুঝে গিয়েছি কোনোভাবে যে সামথিং ইজ রং হয়তো বা। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তাকে কিছু নর্মাল, আমি মোটেও সায়েন্সের স্টুডেন্টও না, কমার্সের স্টুডেন্ট, নর্মাল কিছু মেডিকেল টার্মস জিজ্ঞেস করেছি। আর সেখানেই তিনি আসলে উল্টাপাল্টা করেছেন। সো এখনো আমি জানি না, কিন্তু এটা অবশ্যই আমাদের কাজ না, এটা অবশ্যই পুলিশের কাজ সেটা তদন্ত করা এবং সে রিয়েল না ভুয়া সেটা বের করা। সো আমরা আসলে তিনি যে উত্তর দিয়েছেন সেটাই তুলে ধরেছি। আচ্ছা, বাস্তব জীবনে কি আপনার সত্যি এত ধৈর্য আছে? হ্যাঁ, আমি খুব ধৈর্য সম্পন্ন মেয়ে। জানতে চাই। আমি খুবই ধৈর্যশীল, এবং সব কাজে আমি ধৈর্য নিয়ে করি। যে কোনো একটা কাজ ধরার পর সেই কাজটা শেষ না করে উঠি না, সেই কাজটা শেষ দেখে ছাড়ি। সো এটা। সবাই তো এখন বলতেছে আপনি ক্রাশ হয়ে গেছেন, জাতির ক্রাশ। আচ্ছা, এখন আমাকে কেমন লাগতেছে আমি জানি না। সো আমার কেমন ক্রাশটা, লাগতেছে? ও আচ্ছা, তাহলে এখন আমি কি জানি না। আপনি তো ক্রাশ হয়ে গেছেন সবার। কই, কেউ তো আমাকে বলে না। সবাই কমেন্টস দেখবেন, কমেন্টসে বলে তো লাভ নেই, আমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সামনে ফিউচারে আপনার আমরা কি আবার দেখতে পারবো এরকম কিছু? এরকম কিছু না, তবে যদি কেউ মিথ্যে কথা বা কেউ যদি ভুয়া ডক্টর কিংবা ভুয়া নার্স কিংবা ভুয়া সাংবাদিক এমন কেউ যদি এসে থাকে, অবশ্যই সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। কারণ মানুষের যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে গণমাধ্যমে, তেমনি গণমাধ্যমের সেটা দায়িত্ব হচ্ছে যে কতটুকু ভুল, কতটুকু
সত্য সেই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়া। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে সবার আগে প্রমাণ করবো, মানে বলতে চাই যে আমি মোটো সেলিব্রিটি না, আমি খুব সাধারণ একজন মানুষ। তো সবাই আমার কাজকে ভালোবাসছেন, আমাদের কাজ দেখবেন, নাগরিক টিভির কাজ দেখবেন, আমার অন্যান্য কাজও দেখবেন। থ্যাংক ইউ।